বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত বিভাগের নিয়োগ সম্পর্কে, যেখানে বন্ধুরা 18টি পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। 6,652টি শূন্যপদ রয়েছে। বন্ধুরা এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছিল 2024 সালে, এবং তখন কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা এরপর থেকেই এই ভ্যাকেন্সি আর কোনো রকম আলোচনা করা হয় বা আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তো বন্ধুরা এবার যে নতুন সরকার গঠিত হয়েছে, তো পঞ্চায়েত বিভাগের যে দায়িত্ব এবং গ্রাম উন্নয়নের যে দায়িত্ব বন্ধুরা, তা কিন্তু দেওয়া হয়েছে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে। তো তিনি জানিয়েছেন বন্ধুরা, এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি নিয়ে খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ে আলোচনা করা হবে এবং দ্রুততার সাথে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করানো হবে। তবে বন্ধুরা কবে থেকে এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে আলোচনা করেননি, তবে খুব শীঘ্রই হয়তো এই বিষয়েও আমরা আপডেট পেয়ে যাব। ঠিক আছে, তবে আশা করা যায় বন্ধুরা যে জুন মাসের পর থেকে কিন্তু এই বিষয়ে আবেদন প্রক্রিয়া শুরু হলেও হতে পারে। ঠিক আছে, তো তোমরা হয়তো অনেকেই রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছিলে এর আগেই, তো তোমাদের আর নতুন করে কোনো রকম রেজিস্ট্রেশন করতে হবে না। যারা করেনি শুধুমাত্র তাদেরই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই পরবর্তী যে কোনো ধরনের আপডেট এলে পরে আমি তোমাদের জানিয়ে দেবো। তো চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটিকে লাইক করে বন্ধুদেরকেও শেয়ার করে দিও। তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব এই ভ্যাকেন্সি সম্পর্কে। ঠিক আছে, যেখানে 18টির মতো কিন্তু পোস্ট রাখা হয়েছে এবং 6,500-এর বেশি কিন্তু শূন্যপদ রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ লিস্ট অফ পোস্ট। এখানে যদি আমরা দেখি বন্ধুরা, এখানে তোমরা এক এক করে দেখতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু টোটাল 18টির মতো পোস্ট রাখা হয়েছে। তো এই 18টি পোস্টে নিয়োগ করানো হবে টোটাল 6,652টি শূন্যপদে। ঠিক আছে, তো বন্ধুরা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা রকম রয়েছে। যেখানে কোনো পোস্টে তোমরা মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবে, কোনো পোস্টে উচ্চ মাধ্যমিক, কোনো পোস্টে আবার গ্র্যাজুয়েশন। ঠিক আছে, তো এরকমভাবে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। এক্সাম প্যাটার্ন কিন্তু আলাদা রকম রয়েছে। তো সিলেবাসও কিন্তু পোস্ট অনুযায়ী থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো মিনিমাম যে বয়সসীমা বন্ধুরা তা কিন্তু 18 বছর হতে হবে এবং সর্বাধিক হতে হবে 40 বছর। ঠিক আছে, তো এটা ছিল বন্ধুরা আগের বয়সসীমা। তবে বন্ধু এবার যে নতুন সরকার গঠিত হয়েছে এবং জানিয়েছে যে 5 বছর কিন্তু সকলকে ছাড় দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কিন্তু সেই হিসেবে যদি আমরা নতুন বয়সসীমা দেখি, তাহলে কিন্তু 18 থেকে 45 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল হিসাবে বলছে বন্ধুরা। এবং যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, তারা কিন্তু যেরকম বয়সে ছাড় পেত সেরকমই পাবে। তো এটা হয়ে গেল বয়সসীমা। এরপর যদি শিক্ষাগত যোগ্যতা, এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, এর সাথে বন্ধুরা যে সিলেবাস কীরকম থাকবে তা যদি আলোচনা করি, সেগুলো কিন্তু পোস্ট অনুযায়ী আমরা দেখতে পারবো। এবং আবেদন প্রক্রিয়া তোমরা জানো যে অনলাইনেই করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দেখে নেব কয়েকটা পোস্টকে ক্লিক করে। ঠিক আছে, যে মাধ্যমিক লেভেলের জন্য কীরকম সিলেবাস থাকবে, এক্সাম প্যাটার্ন কীরকম থাকবে, এবং উচ্চ মাধ্যমিকের জন্য কীরকমটা থাকবে, এবং গ্র্যাজুয়েশন লেভেলের জন্য কীরকম থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা এই যে আমি প্রথম পোস্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ। তো এর যে শিক্ষাগত যোগ্যতা তা হচ্ছে বন্ধুরা ব্যাচেলার ডিগ্রি। ঠিক আছে, গ্র্যাজুয়েশন যোগ্যতায় গ্র্যাজুয়েট হতে হবে এর জন্য। তো সেই হিসাবে আমি তোমাদের দেখিয়ে দিই যে এর এক্সাম প্যাটার্ন সিলেবাস কীরকম থাকবে। তো এছাড়াও যে বাকি অন্যান্য গ্র্যাজুয়েশন লেভেলের যোগ্যতার যে পোস্টগুলো রয়েছে সেগুলো প্রায় একই রকম কিন্তু থাকবে সিলেবাস। ঠিক আছে, এক্সাম প্যাটার্ন এখানে বন্ধু সিলেবাস নিয়ে সেরকম আলোচনা করেনি, তবে এক্সাম প্যাটার্ন দেখতে পাচ্ছ প্রথমত এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, ইংলিশ থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, বাংলা থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, অ্যারিথমেটিক পাটিগণিত থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, জিকে থেকে 10 নম্বরের থাকবে বন্ধুরা। ঠিক আছে, এবং কীরকম প্রশ্ন করা হতে পারে রুরাল লাইফ, রুরাল ডেভেলপমেন্ট নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তারপর কিন্তু 15 নম্বরের ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই মিলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে বন্ধুরা। তো সিলেবাস কীরকম থাকবে, তো সিলেবাস বন্ধুরা যেহেতু এটা গ্র্যাজুয়েশন লেভেল যোগ্যতা, তো সিলেবাস কীরকম থাকবে বন্ধু, সিলেবাস কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরে নিতে পারো। ঠিক আছে, তোমরা জানো যে অ্যারিথমেটিক যেগুলো পাটিগণিত, তারপর বাংলা, ইংলিশ, জিকে যেগুলো হয়ে থাকে বন্ধুরা নর্মালি। এরপর বন্ধুরা আমি এখানে অন্য একটা পোস্টকে বেছে নিয়েছি, যা হচ্ছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এর আগে আমরা গ্র্যাজুয়েশন যোগ্যতা দেখলাম, এরপর কিন্তু ক্লাস 8 পাস করলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বয়সসীমা এগুলো নিয়ে তো আমরা আলোচনা করেছি এর আগেই। সিলেবাস বন্ধুরা নর্মালি যা হয়ে থাকে এমসিকিউ। ঠিক আছে, ইংলিশ থেকে 10 নম্বর, ক্লাস 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে বন্ধুরা, যেরকম শিক্ষাগত যোগ্যতা থাকবে সেই হিসাবেই হবে। তবে বন্ধুরা মোটামুটি সিলেবাস তোমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরে নিতে পারো। ঠিক আছে, বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে। তো এখানে যেহেতু এটা 8 পাস, তো সেক্ষেত্রে 8 পাস স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকবে। বাংলা থেকে 13 নম্বর, ঠিক আছে, অ্যারিথমেটিক থেকে 10 নম্বর, তারপর জিকে থেকে 10 নম্বর বন্ধুরা। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে ক্লাস 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকবে। এবং এর আগে যে গ্র্যাজুয়েশন তাও মোটামুটি তোমরা মাধ্যমিক লেভেল ধরে নিতে পারো। ঠিক আছে, এবং ইন্টারভিউ থেকে এখানে 7 নম্বর। এরপর বন্ধুরা আমি এখানে যে পোস্টকে বেছে নিয়েছি তা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে বলেও দিয়েছে যে ক্যান্ডিডেট হ্যাভিং 50% অফ মার্কস ইন এগ্রিগেট, অর্থাৎ মাধ্যমিকে কম করে হলেও এই পোস্টে আবেদন করতে গেলে 50% নাম্বার কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এরপর আমি সরাসরি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক্সাম প্যাটার্ন সিলেবাস। ঠিক আছে, ইংলিশে 25 নম্বর, বাংলাতে 25 নম্বর, অ্যারিথমেটিকে 25 নম্বর, তারপর জিকে থেকে 10 নম্বর, এবং ইন্টারভিউয়ে 15 নম্বর থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা সিলেবাস কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। ঠিক আছে,
তো বন্ধু এখন আর আমি অন্য পোস্ট নিয়ে আলোচনা করলাম না এই ভিডিওতে, নাহলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এই পোস্ট অনুযায়ী আলোচনা করি বন্ধুরা, তাহলে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রত্যেকটা পোস্ট নিয়ে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক এক করে বিভিন্ন রকম পোস্ট রাখা হয়েছে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতায়, যেখানে তোমরা দেখতে পেলে যে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, ঠিক আছে, গ্র্যাজুয়েশন, তো বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু পোস্ট রয়েছে। এবং কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলোতে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে টোটাল কিন্তু 18টার মতো পোস্ট রয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।